নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মহান সৃষ্টিকর্তাকে নিয়ে আমার কিছু চিন্তাধারা, মতবাদ, আমি যেটা ভাবি, চিন্তা করি, সেটাই আলোচনা করতেছি। বর্তমানে এই পৃথিবীতে আমরা যারা মানুষ, আমরা বিভিন্ন ধর্ম, বিভিন্ন মত, বিভিন্ন ফেকা, বিভিন্ন মতবাদ, তারপর আহলে হাদিস, কওমি, খারেজি, বেরলভী, এই ধরনের বিভিন্ন মতবাদ যা পৃথিবীতে ছড়ায় রয়েছে। সারা পৃথিবীতে প্রায় 400-র মতো ধর্ম আছে যেগুলা মানুষ পরিচিত। 4000 ধর্ম আছে বিভিন্ন নামে বেনামে। প্রত্যেকটা ধর্ম বিশ্বাসের মানুষ নিজের মনের অলিক চিন্তাভাবনাকে সত্য মনে করে এবং বেশিরভাগ মানুষ নিজের ধারণা থেকে, নিজের কল্পনা থেকে যেরকম সে পায় সেরকমই বর্ণনা দেয় আন্দাজের উপর। আমি আমার এই ছোট্ট জীবনে ধর্মীয় গবেষণায় যতটুকু দেখেছি, ধর্ম নিয়ে চলাফেরা করা মানুষগুলো ম্যাক্সিমাম আন্দাজের উপর কথা বলে। মানে ধর্মীয় যে কিতাবগুলো আছে সেগুলো সে পড়ে, ঠিক আছে, সেগুলো পড়ার পর ওটা থেকে একটা আন্দাজ করে, ওই আন্দাজে, ওই আবেগেই সে এটাকে প্রকাশ করে বেড়ায় এবং নিজের কাছে যেটাকে, নিজের কল্পনার থেকে যেটা সে নিজের কাছে পরিষ্কার হয় সেটা সে উপস্থাপনা করে এবং এটাকে সত্য মনে করে নেয়। যত ধর্মীয় গুরুজন আছে সকলের কথাই সে শুনে, কিন্তু তার যে মতবাদ আছে, সে যেটাকে সত্য মনে করতেছে সেটা প্রকাশ করে দেয়। আর এইভাবেই এতগুলো ধর্ম, মত, এত ফেকরা, এত কিছু সৃষ্টি হয়। আমাদের নবী রাসূলগণ যখন এই দিন ইসলাম এই দুনিয়াতে প্রচার করে যাইতেন, প্রচার করার পর, চলে যাওয়ার পর ওনার সাথী সঙ্গীগণ যারা থাকতো দুনিয়াতে, তাদের ভিতরে মতবাদ শুরু হইতো এবং সেই মতবাদটা এক পর্যায়ে সারা দেশে জনমানুষের মধ্যে যখন ছড়িয়ে ছিটিয়ে যাইতো বিভিন্নভাবে, তারপর আরেকজন নবী আসার সময় হইত। প্রকৃত সত্য একজন রাসূলের কাছেই থাকতো এবং সেটা রাসূল চলে যাওয়ার পরে আস্তে আস্তে এটা ভাগাভাগি হয়ে যেত। মানুষের ভিতরে এই কাল্পনিক জগৎ, এটা আজকের থেকে নয়, এটা পৃথিবী শুরু থেকে এ পর্যন্ত সত্য একবার প্রকাশিত হলে এটার আন্দাজ প্রকাশ হয়েছে কোটিবার। মেইন সত্যটা এক জায়গায় মনে করেন নাজিল হয়েছে, সেটা বিকৃত হইতে 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 আন্দাজের উপর কোটিবার সেটা প্রচার ও প্রসার হয়েছে পৃথিবীতে। যেই কারণে সত্য, অরিজিনাল সত্য কোনটা, এটাকে আবিষ্কার করা মানুষের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
প্রকৃত যে ইসলাম, যা মানুষকে মুক্তি দেওয়ার কথা, যা মানুষকে সত্য ন্যায়ের পথ দেখানোর কথা, সেটা তো দেখাচ্ছে না। যে ইসলাম আসার পরে সম্মানিত হওয়ার কথা, সেটা তো হচ্ছে না। যেখানে যেখানে হচ্ছে সেটাও সীমিত জায়গায়, যার কাছে হইতেছে হয়তো বা এটা প্রকাশ হয়ে পৃথিবীতে আলোকিত হচ্ছে না। যদি হইতো সবাই তো তা গ্রহণ করত। সবাই না করুক, যারা ইমানদার দাবি করে তারা তো গ্রহণ করত। এখন যারা ইমানদার দাবি করে তারা সবাই এটাও দাবি করে যে আমার কাছে সত্য প্রকাশ হয়েছে এবং আমি সত্যের পথে আছি। তখন আরেকজন ইমানদার আবার তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, একটা ফেকরা খাড়া করে, বলে যে না, তার মধ্যে ভেজাল আছে। তো সেই ইমানদার আবার আরেকটা জিনিস খাড়া করে, বলে যে না, আমরা যেটা ভাবছি, যেটা ভাবি সেটা সত্য, এটার মধ্যে সত্য আছে। এই এক ধাঁধার মধ্যে সারা পৃথিবী। সত্য কোথায়? এই সত্য নিয়ে কত গান হয়, কত কবিতা হয়, কত আন্দোলন হয়, কত মৌলবী মাওলানাদের ওয়াজ হয়, নসিহত হয়, কত পীরদের খানকা হয়। কিন্তু আসলে সত্য কি? সত্য কোথায়? তবে এটা সত্য যে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যে আল কোরআন নাজিল হয়েছে, নিঃসন্দেহে এটা সত্য। এটা এই কারণে আমি সত্য বলতেছি যে সকল মুমিনদের এখানে কোনো ইখতিলাফ নাই যে এই আল কোরআন আল্লাহর কালাম। ইখতিলাফ হইতেছে গিয়ে আল্লাহর কালাম বোঝার ক্ষেত্রে। এটার মর্ম আসলে কে বুঝছে, কে বুঝে নেই। এটার গভীরতা বুঝতে গিয়ে, মানে এটার এত গভীরে চলে যায়, তখন এটার গভীর থেকে গিয়ে কেউ ফিতনা ফাসাদ নিয়ে গভীর থেকে ডুব দিয়ে যে জ্ঞান নিয়ে আসার কথা, সেই জ্ঞানের সাথে ফিতনা ফাসাদ, বেদাত অতিরঞ্জিত এবং এত মারফত নিয়ে আসে যে সেটা আর প্রকাশ করার মতোই থাকে না। এই আল কোরআন যারা বুঝছে, আমার দৃষ্টিতে যারা ভালোভাবে বুঝে, তারা মানুষের কাছে প্রকাশ খুব কম করে, যা গুরুতর অন্যায়। আবার যারা প্রকাশ করার ক্ষমতা আছে, খুব চাটুকারী জবান, তারা এটার মর্ম অর্থ খুব কম বুঝে এবং সুন্দর, মানে শেখানো বলির মতো সুন্দরভাবে বলতে থাকে, যা তার জিন্দেগির মধ্যে পাওয়া যায় না, শুধু কথার মধ্যে। আসলে কোথায় সেই সত্য ইসলামটা এখন কোথায়, যা মানুষকে মুক্তি দিবে?